আমার পৃথিবী একদিকে আর আমার বাচ্চা একদিকে। মেয়ে সুস্থতার পরের দিনে আমি চলে গিয়েছিলাম মাসের বাজার করার জন্য। মাসের বাজারের পাশাপাশি পরে ভাবলাম যে ঘরটাকে কিভাবে সুন্দর দেখানো যায় সেটার একটা ব্যবস্থা করে ফেলি। প্রত্যেকটা মেয়ের জীবনে স্বামী, সন্তান, সংসারের জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে। ইনায়াকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসার পরের দিন আমি চলে গিয়েছিলাম বাজার করতে, বাসের বাজার। তো আপনারা অবশ্যই কিন্তু বাবুকে দেখলে মাশাআল্লাহ বলবেন। আগের থেকে বাবু আলহামদুলিল্লাহ সুস্থ এখন। আর বাবুর এখন বাসায় বসে বসে ট্রিটমেন্ট চলতেছে। অনেকেই বলতেছেন, আমি জানি ভালোবেসেই বলতেছিলেন যে আপু বাবুর হয়তো বা নজর লেগেছে, কম কম ভিডিও আপলোড করবেন। আর আমি নজর লাগা জিনিসটা আসলে বিশ্বাস করি, কিন্তু এখানে একটা কথা আছে। বাবুকে নিয়ে যখন আমি হসপিটালে ভর্তি হতে গিয়েছিলাম বা ডক্টর দেখাতে গিয়েছিলাম, তখন অনেক লম্বা সিরিয়াল ছিল, সব ছিল বাচ্চাদের। সবারই সেম ইস্যু, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি। আসলে এটা সিজনাল জ্বর ঠান্ডা, যেহেতু একবার রোদ, একবার বৃষ্টি, একবার ঠান্ডা, একবার গরম, যে কারণে হচ্ছে মেইনলি ঝামেলাটা হয়। দোয়া করি পৃথিবীর সকল বাচ্চারা যেন সবসময় সুস্থ থাকে। সন্তান অসুস্থ থাকলে বাবা মার সিচুয়েশনটা যে কেমন থাকে সেটা শুধুমাত্র আল্লাহ জানে, তার বাবা মারাই জানে। মাসের বাজার 100%-এর ভিতরে 70% করে ফেলেছে, আর 30% থাকে মাছ, মাংস। এগুলো আগামীকাল সকালে করে ফেলবো। সত্যি কথা বলতে কি, আমার মেয়েকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। বাবু যখন ঘুমায় তখন আমি একা একা ঘর থেকে ঘুরঘুর করি, কাজ করি, আর অপেক্ষা করি কখন ঘুম থেকে উঠবে, কখন ওর সাথে আমি কথা বলবো, গল্প করব। আর নোবেলের কথা যদি বলি, সে তো মেয়ে বলতে অজ্ঞান। আগে যা করতাম নিজেদের ভবিষ্যতের জন্য করতাম, বাট এখন আমি যা করি আমার মেয়ের ভবিষ্যতের জন্য করি। আমার মেয়েটার ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়। মাশাআল্লাহ, আমার মেয়েটা আমাকে কাজেও কিন্তু ইদানিং হেল্প করা ধরছে। সে তো তার চাচুর কোলে উঠে হচ্ছে ঘুম চুপচাপ হয়ে গেছে একদম। অনেকদিন হসপিটালে থাকার পর বাসাটা একদম এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম যে বাসায় আজকে একটা নতুন লুক দিব। সামনে যেহেতু কুরবানি, পাশাপাশি সামনে আমার বার্থডে, তো এর ভিতরে হচ্ছে আমি টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা শুরু করে দিয়েছি। বাসার সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল এটা কি এটা কি, তো আমি আপুকে বললাম যে তোমার জন্য একটা ড্রেস আনছি, আমি আমার জন্য একটা ড্রেস আনছি, চলো দেখি ড্রেসগুলো কেমন। আমি কিন্তু বলি নাই যে আসলে জিনিসটা কি। বলার সাথে সাথে আমি বুঝতে পারি না ও সত্যি সত্যি এলাকে শাড়ি বানিয়ে ফেলবে। আমি ভাবছি হয়তো বা বুঝতে পারবে, পরে দেখলাম যে বলরটা বুঝতেই পারে না যে এটা আসলে কি। আমি আমার ডাইনিং টেবিলকে সুন্দর দেখানোর জন্য কভার নিয়ে আসছি। ডাইনিং টেবিলে কভার গুলো দেওয়ার সাথে সাথে কিন্তু লুকটা একদম চেঞ্জ হয়ে আসছে। ঘরের দেখতে অনেক প্রিমিয়াম লাগতেছিল। আর যদি কাপড়ের কোয়ালিটি সম্পর্কে বলি, একদম 100-এ 100। দেখেন এখন আপনারা দেখতে পারবেন একদম অথেন্টিক একটা সিন। আমার বাসায় সবসময় বাবা আর মেয়ের হচ্ছে এরকম কাণ্ড চলতে থাকে, মানে কি একটা অবস্থা। এটা বিছানোর পর মনে হচ্ছিল একদম আস্ত একটা ফুল হয়তো বা আমি আমার ডাইনিং টেবিলের উপরে দিয়ে রাখছি, মানে এত পরিমাণে সুন্দর মাশাআল্লাহ। প্রথমটা ছিল ফ্লাওয়ারের ডিজাইন করা, দ্বিতীয়টা হচ্ছে বাটারফ্লাই ফ্লাওয়ার একসাথে ডিজাইন করা। এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, ফ্লাওয়ার গুলোর ভিতরে কিন্তু পার্ল দেওয়া। ডাইনিং টেবিলের কভার গুলো নিয়েছি আমি ফেসবুকের এই পেজটা থেকে, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, পাশাপাশি আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিয়েছি। আপনারাও দেরি না করে অর্ডার করে ফেলুন আর আপনাদের ঘরকে সুন্দর করে ফুটিয়ে তুলুন। ইনাশোনার কাছেও কিন্তু অনেক পছন্দ হয়েছে। এরপর তার বাবা তাকে রেডি করে নিয়ে আসছে। সবাই বাবুর জন্য দোয়া করবেন, বাবুর জন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর বাবু সুস্থতা মানে আমার সুস্থতা, আমার ভালো লাগা। পুরো পৃথিবী একদিকে, আমার বাচ্চা আরেকদিকে। আর আপনারা কিন্তু টুকিটাকি ভিডিওতে দেখতেই পারেন তার বাবা কিন্তু সবসময় তার এইভাবে খেয়াল রাখে। পাশাপাশি তার নানু একটা পাইছে, মাশাআল্লাহ। সবার জীবনে যেন এরকম একটা নানি থাকে। তো আমাদের জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন, সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবে যেন একসাথে সারাটা জীবন থাকতে পারে, সুখে দুঃখে একে অপরের পাশে। ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।